হরে কৃষ্ণ। সকল ভক্তদের উদ্দেশ্যে ভগবানের সাবধান বাণী। সকল ভক্তরা অতি অবশ্যই আজই সাবধান হন, কেননা এই কলিযুগে আপনারা যদি না সাবধান হন তাহলে কিন্তু মহা বিপদের মধ্যে দিয়ে আপনাদেরকে চলতে হবে। ভগবান তাই বারবার করে সকল সাধুগুরু বৈষ্ণবদের সাবধান করলেন। ভগবান সকল সাধুগুরু বৈষ্ণবদের উদ্দেশ্যে বললেন প্রত্যেককে অতি সাবধানে চলার জন্য। সকল সাধুগুরু বৈষ্ণবরা যদি সব দিকে দৃষ্টি না রেখে চলেন তাহলে কিন্তু মহা বিপদের সম্ভাবনা। কেননা এই সাধুগুরু বৈষ্ণবদের পিছনে কিন্তু সবসময় নিন্দুকেরা ঘোরাঘুরি করেন। দেখবেন আপনি সংসারে থেকে একটু ভগবানের নাম ধ্যান করেন, সাধন ভজন করবেন, তাহলে আপনার আশেপাশের নিন্দুকেরা কিন্তু আপনার নিন্দা করতে ছাড়ে না। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, আপনার যথাসাধ্য চেষ্টা করে ভগবানের সাধন ভজন করেন, তাহলে দেখবেন আপনার একটু এদিক ওদিক হলে, আপনার কোনো ভুল ত্রুটি হলে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে যেন নিন্দুকেরা আপনার পিছনে পড়ে যাবে এবং সব সময় আপনার বিরুদ্ধে কথা বলতে থাকবে। এটি যুগ যুগ ধরে কিন্তু হয়ে আসছে। কলিযুগে এর পরিমাণ কিন্তু অনেক বেশি। প্রত্যেক যুগে যখনই ভক্ত মানুষ ভগবানের সাধন ভজন করেন, প্রত্যেক যুগে যখনই মানুষ ভগবানকে ডাকতে থাকেন, তখনই কিন্তু তারা অপমান, অবহেলা, লাঞ্ছনার শিকার হয়েছেন। কলিযুগেও কিন্তু তার বিপরীত কিছু হয়নি। শাস্ত্রে একটি কথা আছে, সজ্জনা গুণ মিচ্ছন্তি দোষ মিচ্ছন্তি পামুরা। গুণীজন গুণের প্রশংসা করেন, দোষের মাঝেও গুণ খুঁজে বের করেন। জহরি যেমন সোনা চেনেন, তেমনি গুণীজনে গুণী চেনেন, এরাই সজ্জন। আর যারা গুণীদের মাঝেও দোষ খোঁজেন, দোষের ছিদ্র না থাকলেও ছিদ্র বের করেন, এরূপ পর ছিদ্রান্বেষণকারীরাই পামরা। নিন্দু পাষণ্ডী পরচর্চা পর গীবত গাওয়াই এদের সহজাত বৃত্তি। আর সাধুদের ক্ষেত্রে একটু এদিক ওদিক তাকালেই নিন্দুকেরা তো নিন্দা করবেই, যেহেতু তাদের কাজই হলো নিন্দা করা। দেখবেন সাদা জামায় অল্প একটু এদিক ওদিক হলেই কিন্তু দাগ লাগে, আর সেই দাগটা কিন্তু বেশি করে বোঝা যায়। তাই যারা ভক্ত মানুষ তাদের কিন্তু অতি সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনি এমন ভাবে চলবেন যাতে আপনার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু ভগবানের আদেশ নির্দেশ মেনে হয়ে থাকে, ভগবানের নীতি আদর্শ মেনে হয়ে থাকে। ভগবান যেমন যেমন বলেছেন সেইভাবে যেন হয়ে থাকে। আমরা যদি ভক্ত হলাম, ভগবানের সাধন ভজন করলাম, কিন্তু ভগবানের আদেশ নির্দেশ মানলাম না, ভগবানের কথা শুনে চললাম না, নিজের খুশি মতো যা খুশি করলাম, তাহলে কিন্তু আপনার সাথে সাথে নিন্দুকরা আপনার পরম পূজনীয় পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে অপমান করবেন। কেননা ভগবানের শিষ্য হয়ে শিষ্যর মতোই কিন্তু আমাদেরকে থাকতে হবে। ভগবানের শিষ্য হয়ে শুধুমাত্র তিলকমালা পড়লে কিন্তু হবে না, আমাদের সবকিছুকে ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে। আমাদের পূর্ণ ভক্তি, পূর্ণ নিষ্ঠা সহকারে ভগবানকে ডাকতে হবে, তবেই কিন্তু আমরা প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবো এবং তবেই কিন্তু আমরা ভগবানের সাধন ভজনে ব্রতী হয়ে নিন্দুকের মুখ বন্ধ করতে পারবো। যে মানুষ দেখবেন আপনার নিন্দা করেন, আপনার সব সময় চেষ্টা করতে থাকে কিভাবে ক্ষতি করবেন, সবসময় চেষ্টা করতে থাকবেন আপনার নামে কিভাবে বাজে বাজে কথা রটিয়ে আপনাকে মানুষের কাছে ছোট করবেন, সেই নিন্দুকের থেকে কিন্তু আপনাকে সাবধান হওয়ার আগে আপনাকে ভগবানের মানুষ হয়ে উঠতে হবে। আপনি যদি ভগবানের মানুষ হয়ে উঠতে পারেন প্রকৃত ভাবে, যদি আপনি ভগবানের প্রত্যেক কথা মেনে চলার চেষ্টা করেন, সাবধানতা অবলম্বন করে জীবন পথে এগিয়ে চলেন, তাহলে কিন্তু সেই নিন্দুক কখনো সুযোগ পাবে না। আর নিন্দুক যদি মিথ্যা কথা বলে আপনার দোষারোপ করেন, তাহলে কিছুদিন পরেই কিন্তু প্রত্যেক মানুষ সেই নিন্দুকের ভণ্ডামি বুঝতে পারবে এবং তার যোগ্য জবাব কিন্তু তারাই তাকে দিয়ে দেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। তাই তো ভগবানের চরণে নিজের মনকে, নিজের হৃদয়কে অর্পণ করুন, সবকিছু আপনি আপনি ঠিক হয়ে যাবে। যারা দেখবেন ভক্ত মানুষ এই সমাজের বুকে সংসারের মধ্যে থেকে ভগবানের সাধন ভজন করেন, চেষ্টা করেন ভগবানের নাম ধ্যান করে জীবন পথে এগিয়ে চলা, সেই মানুষের জীবন কিন্তু অনেক কঠিন বাধার সম্মুখীন হতে হয়। সেই মানুষকে কিন্তু অনেক অপমান, লাঞ্ছনা, অবহেলা সহ্য করতে হয়। আর যে ভক্ত মানুষ এই সমস্ত সহ্য করার পরেও ভগবানের সাধন ভজন ছাড়েন না, ভগবানের পথে চলতে থাকেন, সেই মানুষ কিন্তু সর্বদা ভগবানের কৃপা লাভ করেন এবং
আস্তে আস্তে নিন্দুকেরা তার থেকে দূরে সরে যায়, কেননা তারা জানেন যে এই ভক্ত প্রাণ মানুষকে তারা কখনোই হারাতে পারবেন না। তবে একথা সত্য যে সাধুর রাজ্যে প্রবেশ করে কেউ যদি আপন স্বার্থ হাসিল করে অথবা ধর্মপ্রাণ সরল মানুষদের প্রতারিত করে তবে তার নিন্দা হওয়া স্বাভাবিক। আর এটি শুধুমাত্র হিন্দু ধর্মে আছে তা কিন্তু নয়, সাধু অন্য ধর্মেও কিন্তু সমানভাবে ভণ্ডামি চলে এবং সেখানেও কিন্তু মানুষদেরকে ভুল পথে চালিত করার প্রক্রিয়া চলতে থাকে, ভুলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা হয়ে থাকে এবং মানুষকে কিভাবে ভগবানের পথে চালিত না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পথে চালিত করা যায় সেটি কিন্তু সব ধর্মেই প্রায় দেখতে পাওয়া যায়। আর এখানেই কিন্তু ভগবান বারবার করে সাবধান করে দিলেন। তবে আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য হলো নিন্দা মন্য করে নয়, শাস্ত্রীয় যুক্তি প্রমাণের মাধ্যমে নিন্দুকের মুখকে বন্ধ করা। আবার সাধু সজ্জন ব্যক্তিদের সাবধান থাকা কর্তব্য যাতে নিন্দুকেরা নিন্দার সুযোগ পেয়ে নিজেদের সর্বনাশ ডেকে না আনে। এই সংসারের মধ্যে থেকে ভগবানের সাধন ভজন করার মধ্য দিয়ে জীবন পথে চলে যত বাধাই আসুক না কেন আমরা যদি ঠিক ভাবে কাটিয়ে উঠতে পারি এবং আমরা যদি ভগবানের প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু নিন্দুকেরা যতই আমাদের নিন্দা করুক একসময় তারা চুপ করতে বাধ্য হবেন। আর আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন যদি ভগবানের আদেশ নির্দেশ মেনে ভগবান যেমন করে বলেছেন সেইভাবে হয় তাহলে কিন্তু প্রথম দিকে মানুষ নিন্দা করলেও শেষের দিকে আর আপনার কেউ নিন্দা করতে পারবে না। নিন্দুকেরা দেখবেন বেশিরভাগ সময় সাধু সজ্জনদেরই নিন্দা করে থাকেন। এই জগৎ সংসারে আরো কত জঘন্য কাজ ঘটে চলেছে তাদের মুখে কিন্তু কুলুপ, তখন কিন্তু তাদের মুখ থেকে কোনো সাড়া বার হয় না। আবার দেখবেন অনেক মানুষ আছেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের সেই কুকর্ম করার জন্য অন্য ভক্তপ্রাণ মানুষকে টেনে টেনে আনেন যে ওই মানুষটা তো ভগবানের নাম ধ্যান করে সাধন ভজন করে, তারপরেও তো ওই মানুষটা এই অন্যায় করেছে, তাহলে আমি কেন করব না। এইভাবে কিন্তু অনেক নিন্দুক অজুহাত দিয়ে সারা জীবন কাটিয়ে দেন, কিন্তু তারা কখনো চেষ্টা করেন না যে ওই ভক্তপ্রাণ মানুষ ভগবানকে ডেকে যতটা সাধন ভজন করছেন আমি তার থেকেও বেশি পূর্ণ ভক্তি দিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানকে ডাকবো, দেখি পারি কিনা। সেই চেষ্টা কিন্তু আমরা কেউই করি না। আমরা আমাদের নিজেদের চরিত্র খারাপ করে বসে থাকি এবং নিজেদের চরিত্রকে সবার সামনে শুদ্ধ করার জন্য কিন্তু বিভিন্ন রকম নিন্দামন্দ করে থাকি। এটা কিন্তু অনেক নিন্দুক করে থাকেন, আর যারা এরকমটা করে থাকেন তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে ফাঁকি দেন, কেননা কর্মফল কাউকে ছাড়বে না। আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো। শ্রী গীতায় ভগবান স্বয়ং কিন্তু এটি বলে দিয়েছেন। তবে ভক্তপ্রাণ মানুষরা হয়তো পথে চলতে চলতে অনেকবার হোঁচট খাবেন, কিন্তু কখনো তারা দমে যাবেন না, তারা কখনো থেমে যাবেন না। সকল ভক্তমতী মায়েরা নিন্দুকের কথায় কান না দিয়ে ভগবানের সাধন ভজন করুন, ভগবানকে ডাকতে থাকুন, দেখবেন জীবন পথে আপনি সঠিক পথে চলতে থাকবেন এবং অনেক সাধনার ফলে কিন্তু এই মনুষ্য জন্ম লাভ করা হয়ে থাকে। তাই এই মনুষ্য জন্মকে হেলায় ফেলায় নষ্ট না করে ভগবানের সাধন ভজনে ব্রতী হন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। ধন্যবাদ।